এই নিমাই, কি হয়েছে আচার্য ঠাকুর? নিমাই, শুনলাম তুমি নাকি উঁচু নিচু জাত পাত বলে কিছু মানো না, যারা কাওরা, মুচি, বাগদি, হাড়ি, তেলি, কুমোর, কামার, তাদেরকে ডেকে ডেকে নাম দিচ্ছ। হ্যাঁ, নাম তো সবার অধিকার না, নাম সবার অধিকার না। মনুস্মৃতি, গৌতম সূত্র স্পষ্ট লিখিত আছে, শূদ্রের ভজন সাধনের অধিকার নেই। তুমি কি শাস্ত্র জানো না? তুমি পণ্ডিত মানুষ হয়ে কেন তুমি অজ্ঞানীর মতো কাজ করছো? রামায়ণ, সেখানে স্পষ্ট উল্লেখ আছে, সাম্য সাধনা করছিল বলে রামের গুরু নির্দেশ করেছেন যে ওর ধর থেকে মাথাটা নামিয়ে দাও। নিজ জাত যে এরিয়ায় ভজন সাধন তপস্যা করবে সেই এরিয়ায় অকাল ডাকবে, সে কি করে সম্ভব? এ সৃষ্টি তো তার, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, কীট আদি ভিন্ন জীব পতঙ্গ রচনা তার, জাতপাত তো তার রচনা নয়। তিনি যদি আলাদা করবেন তাহলে তো তিনি কোনো চিহ্ন রাখবেন, তাহলে আমাদের কোনো চিহ্ন নেই কেন? তর্ক দিলেন নিমাই, যদি পৈতা থাকে তাহলে ব্রাহ্মণ, হাতে কোটি দেশে অস্ত্র থাকলে ক্ষত্রিয়, পাগড়ি টুপি থাকলে বৈশ্য, আর হাঁটুর উপরে কাপড়, গলায় থুতু ফেলার ভাঁড়, কোমরে ঝাঁটা থাকলে তাকে শূদ্র বলা হয়। বেশ বেশি হয়ে গেছে, একটু সার্ভ করা লাগবে। তাহলে বোঝা লাগবে, যদি জামা কাপড় এলাক পোশাকে জাতের পেহচান হয়, সদ্য জন্মজাত ব্রাহ্মণের ছেলে আর সদ্য জন্মজাত কোন শূদ্রের ছেলে পাশাপাশি রাখলে তাকে কি দেখে বলা যাবে এ উঁচু জাত আর এটা নিচু জাত? ঈশ্বর তৈরি করেছে সবাই সমান। এখানে আসার পরে এলাক পোশাকে আমরা হয়ে গেছি ভিন্ন, হয়ে গেছে ভিন্ন আমাদের ভগবান। আমরা কেউ আলাদা নয়। ও নিমাই, তুমি যা খুশি তাই করো, যা খুশি মানুষকে তাই বোঝাও, আমাদের আপত্তি নেই, কিন্তু শাস্ত্র নিয়ে, বেদ পুরাণ নিয়ে আমরা তোমাদের খেলা করতে দেব না। তুমি জানো বৈদিক মন্ত্র একমাত্র ব্রাহ্মণ ছাড়া উচ্চারণের ক্ষমতা আর কারোর নেই। আর সেই বৈদিক মন্ত্র তুমি নিজ জাতিদের দিয়ে উচ্চারণ করাচ্ছ। কোথায় পেলে এ বিধান? পণ্ডিতজি, ভগবানে বিধান দেয় না, বিধান মানুষে দেয়। ভগবান তো সবাইকে সমান তৈরি করে, আর সাধারণ মানুষ বিধান জারি করে দিবার তৈরি করে। মহাপ্রভুর প্রতিবাদ সেদিন গর্জে উঠল, কম্পিত হলো নদিয়া নবদ্বীপের মাটি। ছোট্ট একটা
বীজ অঙ্কুরিত হচ্ছে। এই বীজটা একদিন কলার থেকে গাছ পাতা বেরোবে, বড় কুড়ি তৈরি হবে। পণ্ডিতেরা তারা নিজেদের ভিতরে চর্চা করছে, গাছটা ছোট থাকতে যদি আমরা না কাটি, বড় গুড়ি হয়ে গেলে ওই গাছ আর কাটতে পারবো না। ঈশ্বর বুদ্ধি আমাদের দিয়েছেন, জ্ঞান আমাদের দিয়েছেন, বিবেক বিবেচনা আমাদের দিয়েছেন। কেন? আমরা যাতে মানুষের কল্যাণে, জীবের কল্যাণে, এ প্রকৃতির কল্যাণে লাগাতে পারি। কিন্তু জন্মগ্রহণ করার পরে কিছু মানুষ আছে, তারা বিবেক বুদ্ধি চেতনা দিয়ে মানুষ হয়ে মানুষের সর্বনাশ করার চেষ্টা করছে। মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো ওই নিমাইকে। ও পণ্ডিতজি, নিমাই তো ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের ছেলেকে মারলে যে ব্রহ্ম হত্যা হয়ে যাবে, হোক ব্রহ্ম হত্যা। ওই নিমাই যদি থাকে, একদিন ব্রাহ্মণ বলে পৃথিবীতে কোনো শব্দ থাকবে না। ওই নিমাই কি চাচ্ছে? ব্রাহ্মণেরা শূদ্ররা সবে এক হয়ে যাবে। উঁচু নিচু যদি এক হয়ে যায়, আমাদের মানবে কারা? কে আমাদের কথা শুনবে? কারা আমাদের পূজা করবে? মেরে ফেলো। দেয়ালেরও কান থাকে। কথাটা পৌঁছে গেল নিমাইয়ের মার কানে। সচিবন একা একা ঘুরে একদিন নিমাইকে ডেকে আড়ালে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুই প্রতিবাদ করা ছেড়ে দে বাবা। আমি তোর দাদাকে হারিয়েছি, একে একে কত গর্ভ সন্তান জন্ম দিয়ে তাদেরও মৃত্যু দেখেছি। তোর বাবাও আমার ছেড়ে চলে গেছে বাবা। একটা পরিকল্পনা চলছে, তোকে মেরে ফেলে দেবে। তুই যদি মরে যাস বাবা, আমি কাকে নিয়ে বাঁচবো? কি আমাকে মা বলে ডাকবে? নিমাই বলে উঠলে, মা মৃত্যু একদিন হবে। জন্মেছি যখন, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু প্রতিবাদ না করে মরবো তা তো হয় না, না বলে মরবো তা তো হয় না। বাবা ওসব কথা বলিস নি বাবা। তুই আমি আমরা গরিব মানুষ বাবা, আমাদের কথা কেউ শুনবি না। নিমাই এক কাজ কর বাবা, আমার কথা শুনবি না যখন, তুই সন্ন্যাস নে, পালিয়ে যা। তুই তো বেঁচে থাকবি, আমি তো বলতে পারবো আমার নিমাই বেঁচে আছে। হিস্ট্রি অফ ওড়িশা, যে বইয়ের থেকে ঘটনাগুলো আমি আপনাদের শোনাচ্ছি, সেটা কোনো ধার্মিক গ্রন্থ নয়, ভারতীয় স্কলারদের লেখা, হিস্টোরিয়ানদের লেখা। হিস্ট্রি অফ ওড়িশা। মহাপ্রভুর শত্রু কোনো নির্যাতের মানুষ ছিল না। মহাপ্রভুর শত্রু তার স্বজাতিরাই ছিলেন। আপনারা বলতে পারেন যে বাবা হঠাৎ এই সব কথাগুলো আজকের আপনি আমাদের শোনাচ্ছেন কেন? এটাই কীর্তনের প্রসঙ্গ। এতদিন আপনারা শুনে এসছেন, আপনাদের শোনানো হয়েছে, যে বিষয়গুলো আপনারা লক্ষ্য করেননি, আপনাদের সামনে তুলে ধরা হয়নি, আজকের সেই প্রসঙ্গগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। কারণ রাজা রামমোহন সে চলেছে বিপরীত স্রোতে, চলেছে বিদ্যাসাগর বিপরীত স্রোতে, চলেছে ডিরোজিও বিপরীত স্রোতে, চলেছে প্লেটো
বিপরীত স্রোতে। সক্রেটিস, গ্যালিলিও তারা বিপরীত স্রোতে চলল। আজকের কিছু মানুষ তারা বিপরীত স্রোতে গেল বলেই আমরা ইলেকট্রিক সিটি দেখতে পাচ্ছি, আমরা ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট, আমরা বৈজ্ঞানিক প্রযুক্তি হাতে পেয়েছি। স্রোতের খিলাফ যারা চলে তারাই সমাজের জন্য কিছু করতে পারে, দিয়ে যেতে পারে। বাকি স্রোতে যারা ভেসে চলে এরা কখনো সমাজের জন্য কিছু করেনি, দেয়ও। আপনারা বলতে পারেন বাবা তাহলে সাধু বৈষ্ণবরা কি সমাজের জন্য কিছু করছে না? সেই জায়গায় ফুল স্টপ লাগিয়ে আমি বলে দেব আমাদের ভারতবর্ষে এদের কোনো প্রয়োজনই নেই। কারণ এরা আছে বলেই আমার ভারতবর্ষ হাজার হাজার বছর পিছিয়ে যাচ্ছে। যারা মনে করে তপস্যা করলেই পরকালের মুক্তি হবে, এরা ছিল বলেই আমার দেশ হাজারো বছর মোগল পাঠানদের কাছে গোলাম ছিল, 200 বছরেরও বেশি ইংরেজদের কাছে গোলাম ছিল। এরা মালা নিয়েছে, কীর্তন করেছে, কিন্তু হাতে কেউ অস্ত্র ধরেনি। আজকে তুমি আমি আমরা কনস্টিটিউশন পেয়েছি, সংবিধানের আওতায় এসে আমরা পেয়েছি স্বাধীনতা। যারা আমাদের স্বাধীনতা দিয়েছে তাদের গলায় মালা ছিল না, কপালে তাদের তিলক ছিল না। যারা বলছে তিলক নিলে মুক্তি পাবে, মালা নিলেই তবে ভগবানের সাক্ষাৎ হবে, যখন ইংরেজরা এ দেশের মানুষকে পা দিয়ে মারিয়েছে এরা মালা তিলক নিয়ে জঙ্গলে আড়ালে বসে কৃষ্ণ কৃষ্ণ করেছে। কিন্তু দেশের জন্য এরা কিছু করেনি। আজকের হঠাৎ কথাগুলো আমি বলছি কেন? বলার কারণ একবিংশ শতাব্দী 2025 সাল একটা ব্যতিক্রমী নাম। গ্রামে গঞ্জে আওয়াজ গুঞ্জন হচ্ছে, কেউ গালাগালি করছে, কেউ বদনাম দিচ্ছে, কেউ ঘৃণা করছে, কেউ আবার প্রেম ভরে তার নামটা মুখে নিচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুর, একটা গৌর সুন্দর ঠাকুর। মানুষ ঠাকুর হয় কোন সময়? আমরা প্রত্যেকেই জন্মেছি, আমরা কেউ ঠাকুর নই, সাধারণ মানুষ। যদি সত্যানুসরণ কারোর বাড়িতে থাকে, ঠাকুর অনুকূল চন্দ্রের লেখা বলা বাণী প্রথম পৃষ্ঠাতে দেখে নেবেন। ঠাকুর এখানে বলেছেন, আমাকে ঠাকুর সাজিয়ে তুমি ভক্ত হওয়ার চেষ্টা করো না। তোমার ভিতরে ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রিত নয়। মানুষ ঠাকুর কখন হয়? তার ভিতরে যখন ঠাকুরত্ব জাগে। মানুষ ঠাকুরত্ব জেগে উঠেছে বুঝবে কি করে? তখন বুঝবেন সে যখন অন্ধদের বলতে থাকে ওদিকে যাস না, ওদিকে নদী সমুদ্র, গাড্ডা, পড়ে যাবি, ভেসে যাবি, মরে যাবি। চোখ ফুটলে জাগে ঠাকুরত্ব। গায়ে শক্তি থাকলে মানুষ দেখাতে যায় বীরত্ব। দীনকৃষ্ণ ঠাকুর আমি নই। যারা মনে করে কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর, আমি দীনকৃষ্ণ ঠাকুর নই, আমি তো একজন ব্যক্তি মাত্র। দীনকৃষ্ণ ঠাকুর কে? যারা বাস্তব সত্যকে গ্রহণ করেছে, বাস্তব সত্য বলা, শোনা, দেখা পছন্দ করে, যারা যুক্তির মাধ্যমে সঠিক রাস্তাকে নির্ণয় করে নিতে পারে, যারা ট্রেনে ট্রামে বাসে বসে আর চায় না অন্ধ হয়ে অন্ধ ভক্তির দিকে ছুটে যেতে। কাকে ভক্তি করব জিজ্ঞাসা করছে, একে যে প্রণাম করব এ আমার জন্য করেছে কি?
তবে প্রণাম করব, না হলে করব না। মিথ্যা ভক্তি আপনাকে শেখাচ্ছে, ওখানে 10 জন প্রণাম করছে মানে আপনার করাই লাগবে। 10 জন কি মূর্খ নাকি? তুমি কি পণ্ডিত? জ্ঞান আপনাকে কি শেখায়? চেতনা আপনাকে কি শেখায়? চৈতন্য আপনাকে কি দেয়? ওখানে 10 জন করছে বলেই যে আমাকে প্রণাম করতে হবে এটা জরুরি না। 10 জনের স্বার্থ থাকতে পারে, আমার নেই, আমি কেন যাব, কেন করব? যে নিজের ভালো বোঝে, দেশ দশ রাষ্ট্রের কল্যাণ করতে চায়, সেই হলো সত্যবাদী, সত্যগ্রহীতা, তারাই হলো দীনকৃষ্ণ ঠাকুর। আজকের মহাপ্রভুর এমন প্রেক্ষাপট আমরা তুলে ধরছি কেন? এতদিন আপনারা জেনেছেন যে মহাপ্রভু নাম বিলানোর জন্য তিনি এসেছেন, কিন্তু তিনি নাম বিলানোর সঙ্গে সঙ্গে নামের মধ্যে দিয়েও আরো কিছু দিতে এসেছিলেন, সেগুলো আমরা জানি না। সেগুলো কি? সেগুলো হলো তিনি বললেন, ওঠো, জাগো, দেখো, শাস্ত্র বলে যেসব গ্রন্থকে তোমরা মাথায় বয়ে নিয়ে চলছো তার মধ্যে বেশিরভাগই শাস্ত্র নয়, তার জন্যে তোমরা জানার চেষ্টা করো। মহাপ্রভু কোনো ভক্ত ছিল না, এথিস্ট, নাস্তিক ছিল। প্রমাণ আমি বলছি না, দীনকৃষ্ণ ঠাকুর বলছি না মহাপ্রভু নাস্তিক ছিল। প্রমাণ কি? আপনারা যারা কীর্তন শোনেন, গৌরাঙ্গ মহাপ্রভু ছোট একখানা কুকুর বাচ্চা জলে ফেলে দিয়েছে। সচিমা সেই কুকুর বাচ্চাকে নিয়ে নিমাইকে বললে, নিমাই, কুকুর বাচ্চাটা জলে ফেলেছিস বাবা, মরে যাবে, মরে গেলে ও তো সাপ দেবে, অভিশাপ দেবে। ওমা, তার একে কোথায় রাখবো? এমন একটা জায়গায় রাখো এর যাতে কোনো অসুবিধা না হয়, ভালো জায়গায় রাখো। তো নিমাই কি করেছিলেন? কুকুর বাচ্চাটা নিয়ে বেঁধে রাখবে তো রাখবে, ঠাকুর ঘরের ভিতরে ঢুকে সিংহাসনের একটা পায়াতে কুকুর বাচ্চাকে বেঁধে রেখেছে। আর নিমাইয়ের বাবা পূজা করতে ঢুকেছে। ও সচি, ঠাকুর ঘরে কুকুর ঢুকলো কি করে? নিশ্চয় নিমাইয়ের কাজ। না 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 না, আমার নিমাই এমন কাজ করতে পারে না। নিমাই করেছে, ওরই কাজ, চাপ দাও তাকে। ও নিমাই, কুকুর তুই ঠাকুর ঘরে বেঁধেছিস বাবা? হ্যাঁ গো মা, আমি বেঁধেছি। কেন বাবা এত জায়গায় থাকতে ঠাকুর ঘরে বাঁধলি? নিমাই তর্ক দিচ্ছেন, আমরা যখন বিপদে পড়ি বাইরে ছুটে আসি কোথায়? ঘরে। বাবার কাছে আসি, মার কাছে আসি, মার আঁচলের তলায় লুকাই, মা ওই লোকটা আমাকে মারছে, মেনে চলুন, আমার বাবা নেই, আমার মা নেই। আমাদের বিপদ আপদ হলে আমরা ছুটে কোথায় যাই? ছুটে চলে যাই সোজা ঠাকুর ঘরে, যে ঠাকুর আমাদের রক্ষা করবে। এই কুকুরটা তো তাই তো আমি ঠাকুর ঘরে বেঁধেছি, এর তার কাছে কেন ছুটবে? যদি কোনো বিপদ হয় ঠাকুরে কে রক্ষা করবে? ঠাকুর ঘরটা সবার জন্যে সমান। তাই বলে কুকুর তুই ঠাকুর ঘরে বাঁধলি কেন মা? কুকুর ঠাকুর ঘরে উঠলে ঠাকুর ঘর যে অসহজ হয়ে যাবে বাবা। মাগো, মানুষ তৈরি করেছে কে? ঠাকুরে। কুকুর তৈরি করেছে কে? ঠাকুরে। ঠাকুর যখন কুকুর তৈরি করলো তখন অসহজ হলো না, তৈরি হয়ে যাওয়ার পরে ঠাকুর কুকুর যদি এক হয় অসহজ হয়ে যাবে। একটা ফটো যখন ঠাকুর তৈরি করছে তখন ফটো অসহজ হচ্ছে না, যদি রং তুলি দিয়ে এঁকে দিল, সুন্দর করে দিল, তার ভিতরে প্রাণ প্রতিষ্ঠা হলো, তখন কি আর ফটোর সম্পর্ক তার সম্পর্ক অসহজ হয়? মানুষ তো বলবে ধন্য সেই কলাকার যেই মূর্তিটা নির্মাণ করছে, এই সেই নিমাই। এই কথাগুলো বলার উদ্দেশ্য আমার এই, আমার সমাজে আজকের ভিন্ন ভিন্ন মতবাদের জন্ম হয়ে গেছে। যারা বলছে সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম, কান খুলে শুনে রাখো, সমগ্র ওয়ার্ল্ডে, বিশ্বে হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই। যদি প্রমাণ করতে পেরেছেন, আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি,
আসলে আপনাদের সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেব। হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম বিশ্বের বুকে নেই। তাহলে আমরা যারা হিন্দু হিন্দু করছি, এই হিন্দু শব্দটা না তো বাংলা ভাষা, না তো হিন্দি ভাষা, না তো গুজরাটি, না তো তেলেগু, না তো মারাঠি, এ আমাদের দেশের ভাষাই নয়। তাহলে হিন্দু শব্দ কোন দেশের ভাষা? বিদেশি মুসলমানরা যারা আমাদের দেশে এসেছিলেন, এটা তাদের ভাষা, ফার্সি ভাষা। তাদের ভাষা হচ্ছে হিন্দু। আরে হিন্দু শব্দের অর্থ কি ভালো? না, কালা, চোর, লুচ্চা, লাফাঙ্গা। এর জন্য আমি বলি একটু রিসার্চ করুন, ফ্যাক্টগুলো চেক করুন। কেউ আপনাকে ইডিয়েট বলেছে, আপনি ইংরেজি বোঝেন না, আপনি মনে মনে করছেন ওই ইংরেজ আমাকে ইডিয়েট বলেছে, নিশ্চয়ই কোনো ভালো। আপনি মাথা নিচু করে বললেন হ্যাঁ আমি ইডিয়েট। তাই আজকের সেই হিন্দু শব্দটা, স্টুপিডিটি ওয়ার্ড, সেই ওয়ার্ডকে আমরা আমাদের পেহচান বানিয়ে নিলাম, পরিচয় বানিয়ে নিলাম, আমরা হিন্দু। কিন্তু আমরা হিন্দু নই। আমরা যখন হিন্দু ছিলাম না, হিন্দু বলে যারা আমাদের গালাগালি করেছে, হিন্দু শব্দ দিয়ে যারা আমাদের আইডেন্টিটি দিয়েছে, তারা যখন এদেশে আসেনি, তখন আমরা কি ছিলাম? তখন ছিলাম আমরা সনাতনী। আমাদের পরিচয় আমরা হিন্দু নই। আমরা কারা? আমরা সনাতনী। শুধু তাই নয়, আমাদের দেশের নামকে অনেকে বলে ইন্ডিয়া, কিন্তু আমাদের দেশের নাম ইন্ডিয়া নয়। ইন্ডিকা শব্দ থেকে ইন্ডিয়া শব্দের উৎপত্তি হয়। এই ইন্ডিকা শব্দ বিদেশিদের দেওয়া। ইন্ডিকা নামক একখানা গ্রন্থ আছে, পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন ইন্ডিয়া শব্দের উৎপত্তি কিভাবে হয়েছে। আমরা যারা বলছি আমাদের দেশের নাম ভারত, ভারতবর্ষ, আমাদের দেশের নাম ভারতবর্ষ নয়। তাহলে আমাদের দেশের পুরাতাত্ত্বিক, পুরাকালের হিস্টোরিয়ান নেম কি? আমাদের দেশের প্রকৃত নাম হলো জম্মু দ্বীপ। আমরা জম্মু দ্বীপবাসী সনাতনী। যে ধর্ম আমরা হারিয়ে ফেললাম, সেই ধর্মকে আমাদের খুঁজে বের করতে হবে। যে জাতি তার ইতিহাস জানে না, সে জাতি সহজে গোলাম হয়ে যায়। অন্যজনার পরিচয়কে নিজের পরিচয় বলে মনে করে। যে জাতি নিজের বাবাকে চেনে না, সে শ্বশুরকে গডফাদার বলে মনে করে। অন্যজনার বাপকে বাবা বলে সে আনন্দ পায়। বর্তমান যে ধর্মকে আমরা আমাদের ধর্ম বলে মনে করছি, এ ধর্ম আমাদের ধর্ম নয়। কেউ কেউ বলে মালা নিতে হবে গলায়, তিলক নিতে হবে, এটাই নাকি জাতির পরিচয়। আবার কেউ কেউ বলছে দীক্ষা নিতে হবে, দীক্ষা নিলে তবে তোমার মুক্তি হবে, তবেই ভগবান তুমি পাবে, তবেই তোমার হাতের জল শুদ্ধি হবে, না হলে তুমি নরকে যাবে। কানে মন্ত্র নিতে হবে। ভালো করে বুঝে দেখুন, এখন মানুষ দুবিধায় পড়েছে, তারা করবে কি? যাদের মালা নেওয়ার মতন পরিস্থিতি নেই, তারা কি করবে? তারা তাহলে উদ্ধার হবে না। এই মেনে চলুন, ডাক্তার, যারা ডাক্তারি ডিপার্টমেন্টে আছে, নার্স, কম্পাউন্ডার, এরা তো আর নার্সিং হোমের মধ্যে মালা নিয়ে ঘুরতে পারবে না, তিলক সেবা করে ঘুরতে পারবে না। যারা মিলিটারিতে চাকরি করে, এরা তো আর মালা তিলক নিয়ে ঘুরতে পারবে না। যারা পুলিশ লাইনে চাকরি করে, এরা তো আর মালা তিলক নিয়ে ঘুরতে পারবে না। এরা তাহলে কি করবে? এরা উদ্ধার হবে না। না, মালা তিলক কোনো ধর্ম নয়, এটা একটা মতবাদিক চিহ্ন মাত্র। যে যে মতপথের মানুষ,
সে তার সম্প্রদায়ের দলকে তারা সেইভাবে সাজাতে চাচ্ছে। কেউ বলে নেড়া হোক, কেউ বলে আবার শুধু নেড়া হলে হবে না, পেছনে রেখে দাও। আবার কেউ কেউ বলছে গলায় বেলের মালা পরো, কেউ কেউ বলছে রুদ্রাক্ষের মালা পরো, কেউ বলছে তুলসীর মালা পরো, কেউ বলছে আচার মালা পরো, কেউ বলছে হাফ কাপড় পরো, কেউ আবার বলছে পুরো খুলে দাও। এটাই হচ্ছে ধর্ম। উলঙ্গ হওয়ার কথা বললাম, লজ্জা পেলেন না? হাসাহাসি করছে। এই হয়ে গেল কুম্ভ মেলা, গঙ্গাসাগর মেলা। ধর্মের নামে যারা উলঙ্গ হয়ে ঘুরছে এরাও তো সনাতনী। তাহলে উলঙ্গ হয়ে ঘুরলেই কি সে সনাতনী? না, এগুলো একটা মত মাত্র, এগুলো কোনো ধর্ম নয়। ডেফিনিশন অফ দ্য ধর্ম, ডু ইউ নো? ডেফিনিশন অফ দ্য ধর্ম কি? এই ধর্ম তুমি কি জানো? ধর্মের প্রকৃত অর্থ কি? আসুন আজকের আমরা একটা লীলার মাধ্যমে জানব ধর্মের প্রকৃত অর্থ কি। সঠিক রাস্তা, সঠিক মত পথ আমাদের কোনটা? যারা জীবন ব্যতীত করে দিয়েছো ধর্মের নামে, পেলে না তুমি কিছু। ছুটতে ছুটতে নষ্ট হলো টাকা পয়সা, নষ্ট হলো সংসার, নিলে গুরুর পিছু।